আজকে তোমাদের জন্য আলোচ্য বিষয় হলো নবম শ্রেণীর জিপিএস, গ্রহরূপে পৃথিবীর অধ্যায়ের একটা অংশ হলো জিপিএস। সেই জিপিএস সম্পর্কে আজকে আমি আলোচনা করব। জিপিএস কথার অর্থ, অর্থাৎ জিপিএস এর ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটা সবসময় মাথায় রাখবে, পরীক্ষাতে আসে অনেক সময়। জিপিএস এর ফুল ফর্ম কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। যারা বাংলাতে লিখতে পারবে বাংলাতে লিখে দেবে, কোনো অসুবিধা নেই। এই জিপিএস আমরা বর্তমান যুগে প্রত্যেকে মোবাইল ব্যবহার করি, আর মোবাইল ব্যবহারের সঙ্গে সঙ্গে জিপিএস বলে একটা অপশন থাকে, যে অপশনটা অন করে রাখলে আমার মোবাইলটা কোথায় আছে সেটা আমরা জানতে পারি। অর্থাৎ এই জিপিএস এর মূল কাজ হচ্ছে অবস্থান নির্ণয় করা। অবস্থানটা কিভাবে নির্ণয় করা হয়? জিপিএস এর দুটো জিনিসের মাধ্যমে অবস্থান নির্ণয় করা হয়। একটা হচ্ছে অক্ষাংশ এবং আর একটা হচ্ছে দ্রাঘিমাংশ। এই অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের যে মান আছে, সেই মানটা জিপিএস এ নির্দেশ করে। অর্থাৎ একটা অক্ষরেখা এবং একটা দ্রাঘিমারেখা যে জায়গাটাতে মিট করছে সেই জায়গার মান নির্দেশ করে। তাই আমরা জিপিএস এর মাধ্যমে কোনো স্থানের অবস্থান জানতে পারি। আর বর্তমানে প্রত্যেকটা মোবাইলে, অর্থাৎ যে যে স্মার্টফোনগুলো আছে সেই স্মার্টফোনে জিপিএস লোকেশন দেওয়া থাকে, জিপিএস দেওয়া থাকে, যার ফলে আমরা মোবাইলের মাধ্যমে কোনো জায়গা দেখতে পাই এবং নিজের লোকেশনও বুঝতে পারি। এবার এটা হলো জিপিএস এর মূল বা সাধারণ একটা ধারণা। কিন্তু এই জিপিএস, এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মানটা কিভাবে আমরা জানতে পারি? বাড়িতে, বাড়ির কোনো এক জায়গাতে বসে কিভাবে আমরা এই মান জানতে পারি সেটা আমাদেরকে জানতে হবে। স্মার্টফোন সাধারণত ইন্টারনেটের মাধ্যমে চলে, আর এই ইন্টারনেটের সঙ্গে যুক্ত রয়েছে আমাদের দুটি বিষয়, সেটা হলো উপগ্রহ। সেই উপগ্রহ দুটি অংশ হলো, একটা হলো জিও স্টেশনারি স্যাটেলাইট এবং আর একটা হলো সান সিঙ্ক্রোনাস স্যাটেলাইট। এই দুই ধরনের কৃত্রিম উপগ্রহ পৃথিবীর বাইরে অর্থাৎ মহাকাশের মধ্যে আছে। এই কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা এই লোকেশনগুলো জানতে পারি। এছাড়াও অন্যান্য বিষয় আমরা জানতে পারি। তাহলে আজকে আমরা এখন জানব যে এই জিও স্টেশনারি ভূসমলয় যে উপগ্রহ এবং সান সিঙ্ক্রোনাস উপগ্রহ, এই উপগ্রহ দুটি কিভাবে আজ অবস্থান করেছে সেটা আমরা এখন জানব। এখানে তোমাদের একটা পৃথিবীর চিত্র অঙ্কন করলাম, দেখো। এই যে পৃথিবীতে আমরা অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা দেখানোর চেষ্টা করলাম। এগুলো অক্ষরেখা এবং এগুলো উপর নিচে, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, ওয়েস্ট। তাহলে এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলোর অবস্থানের ভিত্তিতে আমরা কোন স্থানের অবস্থান নির্ণয় করি। এখানে যে আমরা জিও স্টেশনারি এবং সান সিঙ্ক্রোনাস এই উপগ্রহ দুটো কথা বললাম, প্রথম আমি আলোচনা করব জিও স্টেশনারি। জিও স্টেশনারি জিও স্টেশনারি এই উপগ্রহগুলো পৃথিবী থেকে প্রায় 35,000 কিলোমিটার উচ্চতায় রাখা হয় এবং এই উপগ্রহগুলোকে রাখা হয় নিরক্ষরেখার, অর্থাৎ এই অক্ষরেখার সমান্তরালে, অক্ষরেখার সঙ্গে রাখা হয়। অর্থাৎ এই বরাবর উপগ্রহগুলোকে রাখা হয় মহাকাশে। এবং এর আর একটা বিশেষ গুরুত্ব আছে, পৃথিবীর যে গতিতে ঘোরে এই উপগ্রহগুলো একই সঙ্গে তার লোকেশন স্থির রেখে, স্থান স্থির রেখে পৃথিবীর সঙ্গে ঘোরে।
পৃথিবী যেদিকে মুভমেন্ট করে সেই মুভমেন্ট বরাবর এই উপগ্রহগুলো তার সঙ্গে সঙ্গে ঘোরে। অর্থাৎ পৃথিবীর যদি এই জায়গাটাকে স্যাটেলাইট নজরে রাখে, তাহলে পৃথিবীর সঙ্গে পৃথিবী ঘুরছে, তার সঙ্গে সঙ্গে এই স্যাটেলাইটটা ঘোরে। এটা হলো জিওস্টেশনারি। এই জিওস্টেশনারি উপগ্রহ কি কি আছে? ইনস্যাট আছে, গোস আছে, GOES। এই উপগ্রহগুলো হচ্ছে জিওস্টেশনারি। সানসিঙ্ক্রোনাস উপগ্রহগুলো, এটার বৈশিষ্ট্য আলাদা। এটা উত্তর থেকে দক্ষিণে প্রদক্ষিণ করে। পৃথিবীর উত্তর মেরু অর্থাৎ নর্থ পোল থেকে সাউথ পোলে প্রদক্ষিণ করে এই উপগ্রহগুলো সানসিঙ্ক্রোনাস উপগ্রহ, এবং পৃথিবী থেকে প্রায় 600 থেকে 800 কিলোমিটার উচ্চতায় অবস্থান করা হয়। এই উচ্চতায় এই উপগ্রহগুলো রাখা হয়। আর এই উপগ্রহের নাম আছে ল্যান্ডস্যাট 8, কার্টোস্যাট। এই ধরনের উপগ্রহগুলো হলো সানসিঙ্ক্রোনাস উপগ্রহ। তাহলে এই দুই উপগ্রহের কাজ আছে। এই উপগ্রহের মধ্যে জিওস্টেশনারি উপগ্রহের কাজ হলো টেলিযোগাযোগ, ইন্টারনেট ইত্যাদি বিষয় সম্পর্কে পৃথিবীতে তথ্য সঞ্চার করা, এই স্যাটেলাইটের কাজ। এছাড়া আবহাওয়া পর্যবেক্ষণ এগুলো করে থাকে। সানসিঙ্ক্রোনাস উপগ্রহে পৃথিবী পৃষ্ঠে ছবি তোলা, পৃথিবীর বিভিন্ন জায়গার ছবি তোলা, এইগুলো হচ্ছে সানসিঙ্ক্রোনাসের কাজ। তাহলে এই দুই উপগ্রহের মাধ্যমে আমরা তথ্য পাচ্ছি, এবং সেই তথ্য জিপিএস মাধ্যম আমরা জানতে পারছি। এবার এই জিপিএস এর বিশেষ গুরুত্ব আছে। সেগুলো কি কি আছে? জিপিএস এর মাধ্যমে আমরা যেরকম কোনো স্থানে অবস্থান নির্ণয় করতে পারি, ঠিক একই রকম ভাবে জিপিএস এর মাধ্যমে সময় নির্ণয় করতে পারি। ঠিক একই রকম ভাবে জিপিএস এর মাধ্যমে কোনো ভূমিরূপের কিরকম উচ্চতায় অবস্থান করেছে, ভূমিরূপ সম্পর্কে জানতে পারি। বর্তমান যুগে আমরা জিপিএস এর মাধ্যমে সমস্ত বিষয় বাড়ির এক জায়গা থেকে বসে পৃথিবীর প্রত্যেকটা প্রান্তের খবর আমরা জানতে পারি।